কোরআন ও সহিহ হাদিসের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য কোন পথ অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে কিনা কথা বলবেন, তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত যত তরিকা আছে সব তরিকা বাতিল, সব তরিকা ভুয়া তরিকা। রাসূলের তরিকা ব্যতীত যত তরিকা আছে এই তরিকা সব তরিকা বাতিল। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বাদ দিয়ে নতুন করে তৈরি করা তরিকা সমাজে চালু করার জন্য মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যেন মানুষ অস্বীকার করে, মানুষ যেন রাসূলের হাদিস থেকে অনেক দূরে চলে যায়, এজন্য ষড়যন্ত্র করে নিজেদের তরিকা প্রতিষ্ঠার জন্য মানুষ হাদিসকে অস্বীকার করছে। আমি আপনাদের সামনে কয়েকটি কৌশল আপনাদের সামনে উল্লেখ করেই আমার আলোচনা এটি করবো ইনশাআল্লাহ। বিনীত অনুরোধ, ধৈর্য সহকারে বসে পড়ুন, রাস্তাঘাটে চলাফেরা করা বন্ধ করুন। আবু দাউদের 3407 নম্বর হাদিস, এই হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। আর এই হাদিসকে অস্বীকার করার জন্য তাদের কৌশল আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম কৌশল, হাদিসকে অস্বীকার করার মুহাদ্দিসগণ থেকে আমি শুরু করি, তাহলে বাকিগুলো আসবে ইনশাআল্লাহ। মুহাদ্দিসগণ কি করে হাদিসকে অস্বীকার করার পায়তারা করছে সেটা আমি আগে আপনাদের সামনে উপস্থাপন করব। নুরুল আনোয়ার একটি গ্রন্থ আছে, নুরুল আনোয়ার গ্রন্থের 2য় খণ্ডের সুন্নাত অধ্যায়ে